বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কিয়ামতের দিন মানুষের সবচেয়ে বড় সফলতা বা ব্যর্থতা নির্ধারিত হবে তার আমলনামার মাধ্যমে। সেই দিন কোনো সম্পদ, পদমর্যাদা বা ক্ষমতা কাজে আসবে না। শুধু একটি বিষয় গুরুত্বপূর্ণ হবে, আপনি আপনার আমলনামা ডান হাতে পাচ্ছেন নাকি বাম হাতে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে আনন্দের সাথে বলবে, নাও আমার আমলনামা পড়ো। সূরা আল হাক্কা আয়াত 19। এটি জান্নাতের সুসংবাদ এবং চূড়ান্ত সফলতার ঘোষণা। আর যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তার জন্য থাকবে চরম লজ্জা ও আফসোস। আল্লাহ আরও বলেন, আর যাকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বলবে, হায়, আমাকে যদি আমার আমলনামা দেওয়া না হতো। সূরা আল হাক্কা আয়াত 25। এই আয়াতগুলো আমাদেরকে সতর্ক করে দেয় যে প্রতিটি কাজ হিসাবের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা আরও বলেন, যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখবে, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখবে। সূরা আল জিলজাল আয়াত 7 থেকে 8। অর্থাৎ ছোট বড় কোনো কাজই হারিয়ে যাবে না। প্রতিটি কথা, প্রতিটি দৃষ্টি, প্রতিটি আচরণ সব কিছু রেকর্ড করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। জামে তিরমিজি হাদিস নম্বর 2459। এই হাদিস আমাদের শেখায়, প্রকৃত বুদ্ধিমান সে নয় যে দুনিয়ার সাফল্যে মগ্ন, বরং সে যে আখিরাতের জন্য প্রস্তুতি নেয়। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দাকে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে: তার জীবন, যৌবন, সম্পদ, জ্ঞান এবং সে এগুলো কীভাবে ব্যবহার করেছে। জামে তিরমিজি 2417। এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে আমরা ডান হাতে আমলনামা পাব নাকি বাম হাতে। তাই একজন মুমিনের উচিত প্রতিদিন নিজের জীবনকে যাচাই করা। আমি কি করছি, আমার সময় কোথায় যাচ্ছে, আমার আমল কি আল্লাহকে অসন্তুষ্ট করছে নাকি সন্তুষ্ট করছে। কারণ আজকের প্রতিটি কাজই আগামী দিনের আমলনামা তৈরি করছে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। এটাই হবে তার চূড়ান্ত সফলতা। আল্লাহ আমাদের সবাইকে ডান হাতে আমলনামা পাওয়ার তৌফিক দান করুন। আমিন।